চৈত্রের শেষে বিভিন্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। একই সময় ঘন কুয়াশায় ঢাকা থাকছে কিছু এলাকা। কুয়াশার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ফেরি ও নৌযান চলাচল। প্রকৃতির এই বিপরীতমুখী আচরণের প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। ভর গ্রীষ্মকালেও কেন বিদায় নিচ্ছে না শীত? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চৈত্রের খরতাপে ঝাঁঝা মাঠঘাট। উত্তাপ থেকে বাঁচতে ফসল উত্তোলন রেখে ছায়ায় বিশ্রামে চাষিরা। খা রোদ্দুরে গলা যেন তৃষ্ণার্ত চাতক। সকাল 7টার সময় কাজে আইছি, এখন আর কাজ করতে পারছি না, থাকতে পারছি না, বাড়ি চলে যাবো। এত রোদ গরম, কষ্ট তার হয় না। লেবার পাওয়া যাচ্ছে না এই রোদ গরমে, যদিও পাওয়া যাচ্ছে লেবাররা কিছুক্ষণ কাজ করছে, আবার ছায়া গাছের ছায়া বিশ্রাম নিচ্ছে। রুদ্র বৈশাখের আগেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াসের ওপর। তীব্র রোদে শ্রমিক, দিনমজুর, রিকশা চালক এবং কৃষক কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন। বাইরে বের হলে কখন মনে হবে একটু ছায়া যাচ্ছে, এত পরিমাণ তাপমাত্রা। গরম হলে যে আমরা ঘরে বসে থাকতে পারবো না। এর ভিতরেই আমরা দরিদ্র মানুষ, আমাদের রিজিক তৈরি করতে হবে। এমন অবস্থায়ও দেশের কোথাও কোথাও দেখা যাচ্ছে একেবারে বিপরীত চিত্র। পঞ্চগড়, কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। ভোরের আলো ফুটলেও দেখা যাচ্ছে না দূরের পথ। এদিকে ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই কয়েক ঘন্টা পর্যন্ত বন্ধ থাকছে মানিকগঞ্জের ফেরি চলাচল। প্রকৃতির এই বিপরীতমুখী আচরণের প্রভাব পড়েছে জনস্বাস্থ্যেও। ঠান্ডা গরমে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। চাইল্ডহুড অ্যাজমা বা বয়স্কদের ক্ষেত্রে হাঁপানি বা অন্যান্য আগে থেকে তাদের যে রোগগুলো রয়েছে তারাও কিন্তু সেই রোগগুলোও কিন্তু অ্যাগ্রিভেটেড হয়ে আসছে। এই সময়টায় আমাদের একটি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভরা গ্রীষ্মকালেও কেন বিদায় নিচ্ছে না শীত? এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে প্রকৃতিতে। মৌসুমি বায়ু নিচে নেমে আসায় সৃষ্টি হচ্ছে ঘন কুয়াশার। এ সময়ে সূর্যের আলোটা ডিরেক্টলি হিট করে ভূপৃষ্ঠে, যেখানে ভূপৃষ্ঠটা খুব উত্তপ্ত হয়। অ্যাট দ্য সেম টাইম যদি বৃষ্টিপাত সময় মতো না হয়, জলীয়বাষ্পের পরিমাণটা বেড়ে যায়। একদিকে হিটেড হচ্ছে সারফেস এয়ার, আর একদিকে জলীয়বাষ্পের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই দুইটাই তাপমাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে। বৃষ্টিপাত বেশি হলে ঠান্ডা গরমের এই পরিস্থিতি কেটে যাবে বলে জানান এই আবহাওয়াবিদ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।